নি, নি, নি মানে ২। সান, সান। ভালো করে খেয়াল করুন উচ্চারণটা। সান, সান মানে হচ্ছে ৩। শি, শি মানে ৪। এখানে আপনারা শিও বলতে পারেন বা ইয়নও বলতে পারেন। ইয়ন। আমার মতে এখানে ইয়ন ব্যবহার করা ভালো। কারণ ইয়নটা জাপানিজ ভাষায় মানে আমাদের গণনার ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। আপনারা "সি" বললেও এখানে ভুল হচ্ছে না। ঠিক আছে? তাতে ইয়ন বা "সি" আপনারা যেভাবে বলেন এটাই হবে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে গো, গো এটার বাংলা অর্থ হচ্ছে ৫। জাপানিজ ভাষায় গো এটার বাংলা অর্থ ৫। তারপরে রোকু, রোকু মানে হচ্ছে ৬। শিচি বা নানা এই দুটি দ্বারাই ৭ কে বোঝানো হয়। জাপানিজ ভাষায় যেটি শিচি বা নানা সেটি ৭ এটাকেই বোঝানো হয়। ঠিক আছে? তাহলে শিচি অথবা নানা আপনি যেটি বলবেন সেটিই হবে। ঠিক আছে? এরপরে যেটি আছে হাচি, হাচি মানে হচ্ছে ৮। তারপরে কু বা কিউ, কু অথবা কিউ আপনি যেটি বলেন। আপনি কিন্তু দুটি যেন একসঙ্গে বলেন না। এটি আলাদা, আলাদা। ঠিক আছে? আপনি কু বললেও এটি ৯ বোঝাবে বাংলায়। আর যদি আপনি জাপানি ভাষায় বলেন কিউ, এই যে কিউ দেওয়া আছে, আপনি যদি কিউ বলেন তাহলে এটি ৯ বোঝাবে।